শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত, এমনটাই মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ। তবে এ নিয়ে ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। সোমবার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, এ নিয়ে নতুন কোনো তথ্য নেই। বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে। ভারত থেকে কোনো ইতিবাচক উত্তর আসেনি। বাংলাদেশ অপেক্ষা করছে। ইতিমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। কেউ আসুক আর না আসুক, তার জন্য তো বিচার আটকে থাকে না। শেখ হাসিনাকে দেশে ফেরত আনতে আন্তর্জাতিক কোনো সংস্থার সহযোগিতা নেওয়া হবে কিনা সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সরকার প্রয়োজন মনে করলে সহযোগিতা নিতে পারে, তবে এই মুহূর্তে কোনো প্রয়োজন দেখছি না। ভারতের পুশ ইন প্রথাগত ব্যবস্থার ব্যত্যয়। ভারতের পুশ ইন নিয়ে বাংলাদেশের নীতি বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, পুশ ইন নিয়ে কোনো নীতি নেই। ভারতে যদি কোনো বাংলাদেশি অবৈধভাবে বসবাস করে তাহলে তাকে তারা আটক করতে পারে। বিষয়টি আমাদের জানাবে, বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং ফেরত পাঠাবে। পুশ ইন হচ্ছে এই ব্যবস্থার একটি ব্যত্যয় এবং আমরা এ নিয়ে আপত্তি জানিয়েছি। উপদেষ্টা বলেন, ভারতকে বলেছি যে তোমরা যে নাগরিকদের তালিকা দিয়েছো সে তালিকা অনুযায়ী যাচাই করে নাগরিকদের ফেরত নিয়েছি, ফলে সে পদ্ধতিতেই ফেরত পাঠানো উচিত। তারপরও ভারত পুশ ইন করছে, এটি দুর্ভাগ্যজনক। আমরা এ বিষয়ে প্রতিবাদ করছি। এখন বাংলাদেশের কি করার রয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, একটি কথা অনস্বীকার্য যে এই বিষয়ে আমরা যুদ্ধ করব না নিশ্চয়ই, তাহলে পদ্ধতি বাকি থাকে, সেটি হচ্ছে কূটনৈতিক আলোচনা। সেটি আমরা করছি। সাফল্য এখন আসছে না, আমরা আশা করি যে কখনো সাফল্য আসবেই। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটি মামলায় গতকাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এই সূচনা, বক্তব্য উপস্থাপন ও সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে বিচার শুরু হয়। গত বছরের জুলাই ও আগস্টে ছাত্র জনতার আন্দোলন চলাকালে যে মানবতা বিরোধী অপরাধ সংগঠিত হয়েছিল তার ১ বছরের মাথায় এই মামলার মাধ্যমে সেই অপরাধের আনুষ্ঠানিক বিচার শুরু হলো। আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক, তাদের আত্মসমর্পণ করতে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্র নিযুক্তি, আইনজীবী নিয়োগ, অভিযোগ গঠনের বিষয়ে শুনানি, আনুষ্ঠানিক অভিযোগ গঠন সহ যাবতীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করে এই ৩ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো। এই মামলায় একমাত্র গ্রেপ্তার হওয়া আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, তিনি ইতোমধ্যে মানবতা বিরোধী অপরাধের দায় স্বীকার করেছে। পাশাপাশি তিনি এ মামলায় অ্যাপ্রুভার স্বীকার করে ঘটনার সত্য বিবরণ প্রকাশ করেন। যে আসামি সাধারণত তিনি রাজসাক্ষী হিসেবে হয়েছেন। গতকাল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার কার্যক্রমে কিছু অংশ বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হয়েছে। আপনারা দেখছেন CNW নিউজ টিভি।